Shubho, welcome to BIB page Thank you. second time. So YCL season point 2 এর এটা তোমার as a captain second time or as a player second time? As a player and as a captain also second time. Both second time. Both second. So এবছর নিজের টিমের কি নাম রেখেছো আর কি ভাবনা আর নিজের কিছু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো? আমার নিজের টিমের নাম এবারে হচ্ছে স্করপিয়ন্স মেরিনার 8। তো সেই টিমের নামের পিছনে সেরকম কিছু আলাদা করে কিছু নেই। অ্যাজ মেইনার্সটা হচ্ছে আমি হচ্ছি আদ্যপ্রান্ত মোহনবাগান ভক্ত, ঠিক আছে? তো ওই জন্য মেইনার্স। আর স্করপিয়নটা একটা নর্মাল একটা এনথুয়াস্টিক নাম দিতে হয়, তাই জন্য স্করপিয়নটা অ্যাড করা আছে। আর 8 মানে হচ্ছে 8টা টিমের 8 জন 8টা প্লেয়ার, দ্যাটস ইট। আর এবছর ক্যাপ্টেন হওয়ার পিছনে কোনো আলাদা এক্সপিরিয়েন্স, কোনো আলাদা অনুভূতি? আনফিনিশড ওয়ার্কটাকে এবারে ফিনিশ করতে হবে, আগের বারের আনফিনিশডটা। আলাদা কোনো স্ট্র্যাটেজি এবছর আমরা জানতে পারি তোমার থেকে? স্ট্র্যাটেজি এখন বলে দিলে এখানে 6টা ক্যাপ্টেন আছে, তারাও বুঝে যাবে। টু বি অনেস্ট কোনো স্ট্র্যাটেজি এখন হয়নি, কারণ অ্যাজ এ কাইন্ড অফ অর্গানাইজার আমি দাদাদের সাথে আছি, তো টাইম হচ্ছে না এখনো। আবার ভাববো, মাঠে গিয়ে ভাববো, অত মাঠের বাইরে অত ভেবে লাভ নেই, মাঠের বাইরে গিয়ে দেখে নেবো। আর নিজের টিমের কোনো ইম্পর্টেন্ট পার্ট যদি শেয়ার করো আমাদের সাথে? আমার টিমের ইম্পর্টেন্ট মানে টিমের আমার মেন মোটো হচ্ছে যে ওয়ান টিম ওয়ান ড্রিম। ওকে, ঠিক আছে? ওয়ান টিম মানে আমরা টিম হয়ে খেলবো, আমরা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার নয় যে আমি একটা টিম। আমরা প্রতি ম্যাচে সবাই সবার থেকে যে যা নিজের সেরাটা দিলে অ্যাজ এ টিম হিসেবে খেলে, অ্যাজ এ প্লেয়ারের থেকেও ইন্ডিভিজুয়ালি থেকে অ্যাজ এ টিম হিসেবে যদি খেলে, তো আমরা নর্মালি আমরা রেজাল্ট পাবো। বাকিটা অপোনেন্টরাও অনেক ভালো, অনেক শক্তিশালী টিম, তারাও তো নিজেদের মাঠে নিজেরা ছেড়ে আসবে না, আমাদেরকে জেতাটা দিয়ে আসবে না। তো আমরা চেষ্টা করবো অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ টিম আমরা একটা বন্ডিং হয়ে খেলবো। হারিয়ে জিতি এটা খেলার পার্ট। তো আমরা যদি হারিও এমন ভাবে হারবো যাতে বাইরের বাকি সবাই এটা দেখে যে শেষ অবধি ট্রাই করছে, নেভার গিভ আপ লাইক দ্যাট। ওকে, আর এবছর অকশনে কোনো স্পেশাল কোনো মুভমেন্ট বা কতটা স্ট্রাগল ফিল করেছো এবছর? না, আমি অকশনটা বিগত ওই অকশন খেলা জিনিসটা আমি 8 বছর ধরে খেলছি। ওকে, এটা ব্যাঙ্গালোরে এটা 4-5 বার হয়েছে, বাট আমি ব্যাঙ্গালোরের বাইরে মানে আমি বাড়িতে ওয়েস্ট বেঙ্গলে অনেকবার খেলেছি এই খেলাটা। তো আমার কাছে নিলাম টেবিলটা অনেক ইজি, মানে রাদার দেন বাকি 6 ক্যাপ্টেন্সদের মধ্যে থেকে, ঠিক আছে? তো আমি সেইভাবে আলাদা করে কোনো স্ট্র্যাটেজি করিনি। যা এখানে এসে বসে কিছু প্লেয়ারের ওপর সবারই স্ট্র্যাটেজি থাকে, আমি সেরকমই 3-4টে প্লেয়ার মানে কোট আনকোট নেবো, এটা আমার মাইন্ডে ছিল। ইভেন বাকি 6টা ক্যাপ্টেনও জানে ওকে নেবে, তো দে আর বিডিং ফর দ্যাট, তার প্রাইস বাড়িয়ে গেছে। ওকে, সো মোমেন্ট বলতে আমি 2জনকে নেবে, 3জনকে নেবে বলেছিলাম, আমি 3জনকেই পেয়েছি যাকে আমি ভেবেছিলাম। দ্যাটস মাই মোমেন্ট, যে আমি যে 3জনকে আমি একদম টার্গেট করেছিলাম পেয়েছি। নাইস। আর বাকি ক্যাপ্টেনদের জন্য কি বক্তব্য আছে? বাকি ক্যাপ্টেনরা এখানে অনেকেই ভালো ভালো ক্যাপ্টেন এবং ভালো প্লেয়ার কাম ক্যাপ্টেন সিনিয়র আছে, মানে ভালো ভালো প্লেয়ার্স আছে। ভাগ্য আছে যে আমার টিমেও আগে সিজনে আমার টিমে খেলেছিল, তো এখন ক্যাপ্টেন হিসেবে খেলছে। তো সবাই ভালো। এখানে মেন হচ্ছে এখানে সবাই খেলাটাকে ভালোবাসে, খেলতে ভালোবাসে, খেলাটাকে এনজয় করে। তো আমরা চাইবো, দেখো টিম অ্যাজ এ প্রতিপক্ষ আমিও জায়গা ছাড়বো না, তারাও জায়গা ছাড়বে না। কিন্তু আমার একটা ফল্ট হয়েছিল বাই প্রিভিয়াস সিজন, তো আমি চাইবো সেই বলটা আমার দিক থেকেও যেন না হয়, মানে অ্যাজ এ স্পোর্টস স্পিরিটটা মাঠে বজায় থাকে। আর সবাইকে সবার নিজের সেরাটা দেবে, এটাই আমি সবাইকেও বলবো, নিজেদের সেরাটা দাও। এইভাবে আমরা টুর্নামেন্টটা চালাবো। ওকে, নাইস। আর ওয়াইসিএল নিয়ে কি বক্তব্য শেয়ার করবে? ওয়াইসিএল আমি আপনাকে বক্তব্য দিয়ে দিয়েছি, সেটা আপনি আপনার পেজ থেকে যাবেই অলরেডি। তো এখানে যদি বলতে হয়, ওয়াইসিএল একটা শুধু টুর্নামেন্ট নয়, এটা বা একটা শুধু অর্গানাইজার বা একটা কমিটি নয়, এটা একটা পরিবার, বাংলার বাইরে একটা পরিবার, ঠিক আছে? যে পরিবারটাকে আমরা বেঁধে রেখেছি এটা খেলার সূত্রে। খেলা আমরা এখানে প্রত্যেকটা বাঙালি সবাই ভালো, বাঙালি থেকে শুধু খেলা জিনিসটা সবাই ভালোবাসে, শুধু বাঙালি বলবো না, বাট এখানে আমাদের মেজরিটিটা বাঙালি, মানে বাঙালি ছেলেপুলে দাদা ভাই সবাই মিলে। তো এই ওয়াইসিএলটা একটা নাম অনলি, বাট এই পিছনে অনেক গল্প আছে, যেটা অলরেডি আমার ফেলো ক্যাপ্টেন লেগাসি লায়ন্সের সানুদা বলে গেছে। তো অনেক বড় স্টোরি। আমি এইটা আজকে বলে আমি অলরেডি বলে দিয়েছি আপনাকে, এটা আজকে আমি বলছি। আর আমাদের দর্শকদের জন্য কি বার্তা আছে তোমার পক্ষ থেকে? একটাই বক্তব্য, এখানে সবাই টায়ারলেসলি কাজ করছে এই টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। তো চেষ্টা করুন, যত হোল নাইট খেলা আমি জানি সবার পক্ষে আসা পসিবল নয়, বাট যতক্ষণ থাকতে পারবে মাঠে আসো। ভান্ডারি ক্রিকেট ডেটে আমরা লোকেশন পাঠিয়ে দিয়ে দেবো, মাঠে এসে মাঠে খেলা দেখো। আর লাইভ করার আমরা চেষ্টা করেছি, আশা করছি লাইভ হবে। তো যতক্ষণ মাঠে থাকতে পারছো থাকো, আর এবং বাকি সবার সাথে লাইভটাও নিজেও দেখো এবং সবাইকে শেয়ার করো। দ্যাটস ইট। একদম একদম। সো শুভ, অনেক অনেক কংগ্রাচুলেশনস এবছর তোমার টিমের জন্য, এন্ড অল দ্য ভেরি বেস্ট। বাকিটা মাঠে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।
ভাই গরম লেগে